প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 1 যেটা বিবিএ অ্যাকাউন্টিং থার্ড ইয়ারে আছে, সেটা থেকে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো অঙ্ক সমাধান করার আগেই বলি যে এই চ্যাপ্টার অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে এই চ্যাপ্টার থেকে আপনারা অঙ্ক কমন পাবেন। প্রতি বছর এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে। তো অঙ্ক শুরু করার আগে আমরা চলে যাব ফর্মুলায়। তো ফর্মুলায় কি কি আছে, চলো আমরা ফর্মুলা দেখে আসি। তো ফর্মুলা জার্নাল করতে হয় বেসিক্যালি এই চ্যাপ্টার থেকে। তো জার্নালে প্রথম হচ্ছে যে অভিহিত মূল্যে, মানে একটা কমন স্টক বা প্রিফার্ড স্টক থাকে, তো অভিহিত মূল্য বলতে হয় যে মূল্যে শেয়ারটা পার ভ্যালু আছে ওই মূল্য যদি ইস্যু করা হয় তাহলে জাবেদা হবে ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট, এবং অভিহিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে যদি ইস্যু করা হয় তাহলে ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট, এবং পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার ভ্যালু যেটুকু অতিরিক্ত হয় সেটুকু আমরা ক্রেডিট করব, এবং অভিহিত মূল্য থেকে যদি কম মূল্যে ইস্যু করা হয় তাহলে আমাদের জাবেদা হবে ক্যাশ ডেবিট, পেইড ইন ক্যাপিটাল এক্সেস পার ভ্যালু তখন ডেবিট হবে এবং কমন স্টক ক্রেডিট হবে। এই জার্নালগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এরপর যদি আমরা চলে আসি যে অভিহিত মূল্য যে ইস্যু করা হয় সেটা যদি স্টক সেবা বা নন ক্যাশ অ্যাসেট যদি ওই শেয়ার দ্বারা করা হয় তখন আমাদের কি করতে হবে, অভিহিত মূল্য ইস্যু করলে প্যাটেন্ট বা ল্যান্ড বা ওই সম্পদের নাম হবে এবং কমন স্টক ক্রেডিট হবে, এবং অভিহিত মূল্য থেকে বেশি মূল্যে ইস্যু করা হলে, মানে পার ভ্যালু থেকে যদি বেশিতে ইস্যু করা হয় তাহলে ওই প্যাটেন্ট বা ল্যান্ড ডেবিট হবে, কমন স্টক ক্রেডিট হবে, এবং পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার ভ্যালু, মানে লাভ হলে আপনার পেইড ইন ক্যাপিটাল ক্রেডিট হবে, এবং যদি অভিহিত মূল্য থেকে কম মূল্যে ইস্যু করা হয় তাহলে আমাদের প্যাটেন্ট বা ল্যান্ড অথবা যে কোনো খরচের নাম হোক সেটাকে ডেবিট করতে হবে, এবং পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার ভ্যালুকে ডেবিট করতে হবে, এবং কমন স্টক বা প্রিফার্ড স্টককে ক্রেডিট করতে হবে। এরপর আমরা চলে যাই আসলে ট্রেজারি স্টকে। তো ট্রেজারি স্টকের জাবেদা হচ্ছে ট্রেজারি স্টক যদি আমরা ক্রয় করি তাহলে ট্রেজারি স্টক ডেবিট হয় এবং ক্যাশকে আমরা ক্রেডিট করি। যে ট্রেজারি স্টককে যখন আমরা বিক্রয় করব তখন ক্যাশ ডেবিট হবে এবং ট্রেজারি স্টক ক্রেডিট হবে, এবং যদি আমরা সম্পদের বিনিময়ে ট্রেজারি স্টককে বিক্রি করি তাহলে ক্যাশ, ল্যান্ড অথবা ইকুইপমেন্ট ডেবিট হয় এবং ট্রেজারি স্টক ক্রেডিট হয়, এবং ট্রেজারি স্টককে যদি আমরা সেলস করি লসে তখন ক্যাশ ডেবিট হয়, পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ডেবিট হয় এবং ট্রেজারি স্টক ক্রেডিট হয়। যদি আমরা লসে বিক্রি করি তখন আমাদের এই জাবেদা দিতে হবে। এর পরবর্তীতে যদি আমরা যাই যে আমাদের ক্যাশ ডিভিডেন্ডের ক্ষেত্রে কি করতে হবে এবং স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে কি করতে হবে। তো ক্যাশ ডিভিডেন্ড যদি ঘোষণা করা হয় তাহলে রিটেন আর্নিংস ডেবিট হয় এবং ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট হয়, এবং ক্যাশ ডিভিডেন্ড পরিশোধ করা হলে ডিভিডেন্ড পেয়েবল ডেবিট হয় এবং ক্যাশ ক্রেডিট হয়, এবং স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে আমরা দেখি স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে ডিভিডেন্ড যখন ঘোষণা করা হয় তখন হচ্ছে রিটেন আর্নিংস ডেবিট হয়, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট হবে, এবং পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট হবে। এখন যদি এই ডিভিডেন্ডটা পরবর্তীতে যে তারিখে প্রদান করা হয় সেই তারিখে আমরা জাবেদা দিব কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট এবং কমন স্টক ক্রেডিট। এই ছিল আসলে আমাদের ফর্মুলা। আশা করি আপনারা বাসায় প্র্যাকটিস করে এই ফর্মুলাগুলো আয়ত্ত করবেন, তাহলে খুব সহজে অঙ্ক বুঝতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি অঙ্কের সমাধানে যাই তাহলে আমরা প্রথমেই ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ 2013 সালে যে অঙ্কটা এসেছে সেটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। তো আমরা যদি দেখি যে কি বলেছে, ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ অপারেশন এক্স লিমিটেড কোম্পানি হ্যাড দ্য ফলোইং ট্রানজাকশন পার্টেনিং ইটস কমন শেয়ার। তো প্রথম 5 তারিখে যদি পড়ি যে ইস্যুড 20,000 শেয়ার ফর ক্যাশ অফ টাকা 6/5 শেয়ার, তাহলে আমরা জানি ইস্যু করা আর বিক্রি করা মানে সেম জিনিস। তো আমরা যদি বিক্রি করি তাহলে বিক্রি করলে ক্যাশ আমাদের আসবে। তো এই অঙ্ক করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে এই শেয়ারটা যে আমরা বিক্রি করতেছি এটার পার ভ্যালু কত, মানে এটার অরিজিনাল মূল্য কত। তো আমরা যদি নিচে দেখি যে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ ফর দ্য ট্রানজাকশন অ্যাজামিং দ্যাট দ্য কমন শেয়ার হ্যাজ পার ভ্যালু অফ টাকা 3 শেয়ার, তাহলে এটার অরিজিনাল মূল্য বা পার ভ্যালু ছিল 3 টাকা। তো 3 টাকার জিনিস আসলে আমরা বিক্রি করেছি কয় টাকায়? 3 টাকার জিনিস বিক্রি করেছি 6 টাকায়। তার মানে আমাদের কি হয়েছে, এই শেয়ার থেকে প্রফিট হয়েছে। তো আমরা একটু আগে যে সূত্রগুলো আলোচনা করলাম যে অতিরিক্ত মূল্যে বিক্রি করলে সেটা কি হয়, পেইড ইন ক্যাপিটালকে আমাদের কি করতে হবে, ক্রেডিট করতে হবে। তো আমরা প্রথমেই জাবেদাতে যে ক্যাশ পেয়েছি আমরা 20,000 গুণ 6, তাহলে ক্যাশ পেয়েছি কত আমরা 1,20,000 টাকা। আমাদের শেয়ার চলে গেছে, তার মানে কি কমন স্টক ক্রেডিট হবে। তাহলে কমন স্টক লিখলাম আমরা, কমন স্টক ক্রেডিট, কিন্তু এখানে কি হবে, অরিজিনাল মূল্যটা হবে, মানে পার ভ্যালুটা হবে। তাহলে পার ভ্যালু কত, 3 টাকা। তাহলে সহজেই বুঝতে পারতেছি যে 3 টাকার জিনিস আমরা বিক্রি করেছি কয় টাকায়, 6 টাকায়, তাহলে আমাদের প্রফিট হয়েছে। তাহলে প্রফিট হলে আমরা পেইড ইন ক্যাপিটালকে সর্বদা কি করব, ক্রেডিট করব। তার মানে এই জন্য লিখলাম পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু কত টাকা প্রফিট হচ্ছে, 3 টাকা। তাহলে 60,000 কমন স্টক আমার চলে গেছে ক্রেডিট এবং প্রফিট হয়েছে 60,000। এই ছিল আসলে প্রথম এন্ট্রির সমাধান। পরবর্তীতে যদি আমরা মার্চের 1 তারিখ দেখি,
যে ইস্যু 5,000 শেয়ার টু অ্যাটর্নিজ পেমেন্ট অফ বিল ফর টাকা 35,000 ফর সার্ভিস রেন্ডারিং ইন হেল্পিং দ্য কোম্পানি টু অর্গানাইজ। মানে কোম্পানি অর্গানাইজ করার জন্য একজন অ্যাটর্নিকে আমাদের 5,000 শেয়ার দিয়ে দিছি আমরা, এবং যেটার বিল পরিশোধ করেছি কত, 35,000। দেখেন এই জিনিসটা, যে তাকে আমরা টাকা দিয়েছি 35,000 মানে হিসাব করে, কিন্তু আমরা তাকে মাত্র এই 35,000-এর বিনিময়ে তাকে আমরা শেয়ার দিয়ে দিয়েছি 5,000। তার মানে এখান থেকেও আমাদের প্রফিট হয়েছে। কিভাবে, চলুন একটু দেখি। কারণ আমরা তাহলে অর্গানাইজেশন সাজাইতে আমাদের হেল্প করছে, তাহলে আমরা অর্গানাইজেশন এক্সপেন্স লিখবো কত, 35,000 টাকা অর্গানাইজেশন এক্সপেন্স। কিন্তু আমাদের কমন স্টক চলে গেছে কত, কমন স্টক চলে গেছে মাত্র 5,000, কারণ তাকে আমরা কত শেয়ার দিয়েছি, মাত্র 5,000 শেয়ার দিয়েছি। তাহলে 5,000 শেয়ার দেওয়ার কারণে আমাদের শেয়ার চলে গেছে কত, 5,000। তাহলে আমরা জানি প্রতিটার পার ভ্যালু কত, 3 টাকা। তাহলে আমাদের কত হয়েছে, 15,000 টাকা শেয়ার চলে গেছে। তাহলে আমরা দেখেন যে 15,000 টাকা শেয়ার চলে গেছে, কিন্তু আমরা তার বিল মিটিয়ে দিয়েছি কত, তার বিল মিটিয়ে দিয়েছি 35,000 টাকা। তার মানে এখান থেকে আমাদের প্রফিট হয়েছে। তাহলে প্রফিট হলে কি হয়, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু, কত টাকা প্রফিট হয়েছে, 20,000 টাকা। এরপর চলেন আমরা পরবর্তী এন্ট্রিতে চলে যাই। পরবর্তী এন্ট্রি যদি দেখি যে এপ্রিল 1-এর ইস্যুড 20,000 শেয়ার ফর ক্যাশ 8 শেয়ার। তাহলে এটা প্রথম এন্ট্রির মতোই, যে আমাদের পার ভ্যালু কত, 3 টাকা, বাট আমরা 8 টাকা ইস্যু করেছি। তাহলে আমাদের কি হবে, ক্যাশ ডেবিট হবে। তাহলে ক্যাশ ডেবিট করলে আমরা 20,000 গুণ 8, এবং আমাদের শেয়ার চলে গেছে 20,000 শেয়ার চলে গেছে। তাহলে কমন স্টক চলে গেল 3 টাকা করে, 60,000 টাকা। এখন আমরা 3 টাকার জিনিস 8 টাকায় বিক্রি করেছি, তাহলে 5 টাকা প্রফিট হয়েছে। তাহলে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু 5 টাকা। তাহলে এই ছিল আমাদের এই এন্ট্রির সমাধান। এরপর যদি দেখি সেপ্টেম্বর 11 তারিখে বলছে ইস্যু 30,000 শেয়ার ফর ক্যাশ 10 শেয়ার। মানে 3 টাকার জিনিস 10 টাকায় বিক্রি করেছি। একই নিয়মে যদি আগের দুটোও বুঝে থাকেন তাহলে এটাও বুঝবেন। তাহলে ক্যাশ হচ্ছে 10 টাকা করে বিক্রি করলাম, এবং শেয়ার চলে গেছে আমাদের 3 টাকা করে, এবং বাদবাকি 7 টাকা হচ্ছে আমাদের প্রফিট। এই ছিল অঙ্কের সমাধান। আপনারা যদি যে সূত্রগুলো আমরা ক্লাসের শুরুতে দিয়েছি এগুলো যদি ভালো করে আয়ত্ত করেন তাহলে এই অঙ্ক আরো সুন্দর করে বুঝতে পারবেন। চলেন আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। আমরা যদি দেখি যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2017 সালে যে অঙ্কটা এসেছে সেটা যদি আমরা একটু সমাধান করি, যদি আমরা পড়ি, প্রাইম কর্পোরেশন ইস্যুড 300 শেয়ার অফ টাকা 10 পার ভ্যালু কমন স্টক। মানে প্রাইম কোম্পানি 300 শেয়ার ইস্যু করেছে কমন স্টকের, যেটার পার ভ্যালু মানে অরিজিনাল মূল্য হচ্ছে 10 টাকা, এন্ড 100 শেয়ারস অফ টাকা 50 পার ভ্যালু প্রিফার্ড স্টক ফর লামসাম অফ টাকা 14,200। এবং সে প্রিফার্ড স্টক ইস্যু করছে কয়টা, 100টা, যেটার অরিজিনাল মূল্য পার ভ্যালু হচ্ছে 50 টাকা। কিন্তু সমস্যাটা হচ্ছে সে এই শেয়ারটা বিক্রি করেছে লামসাম, মানে কিছু লামসাম অ্যামাউন্ট, যেটা কত, 14,200 টাকা। তাহলে এখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে আসলে কমন স্টক সে কয় টাকায় বিক্রি করেছে আর প্রিফার্ড স্টক সে কয় টাকায় বিক্রি করেছে। সে দুইটা মিলেই হচ্ছে 14,200 টাকায় বিক্রি করেছে। তো চলুন আমরা সামনে পড়ি। দ্য কমন স্টক হ্যাজ মার্কেট ভ্যালু অফ টাকা 20 পার শেয়ার। মানে এই যে কমন স্টকটা আমরা বিক্রি করেছি এটার বাজার মূল্য যখন বিক্রি করেছিল তখন 20 টাকা ছিল। প্রিফার্ড স্টক হ্যাজ মার্কেট ভ্যালু অফ 90 পার শেয়ার, এবং প্রিফার্ড স্টকের মূল্য ছিল 90 টাকা। প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ইস্যুয়েন্স। এখানে আমাদের জার্নাল দিতে বলছে। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের একটু ওয়ার্কিং করে নিতে হবে। তো প্রথম ওয়ার্কিংটা আমরা একটু দেখি, যে ক্যালকুলেশন ফর পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু এন্ড কমন স্টক। মানে পেইড ইন ক্যাপিটালটাই আসলে কত, এটি আমাদের বের করতে হবে। তো প্রথমে আমাদের যে মার্কেট ভ্যালু আছে কত, আমরা দেখেছি মার্কেট ভ্যালু, এই যে এটা ছিল 20 টাকা, এটা ছিল 90 টাকা। তাহলে আমাদের মূল শেয়ারের মার্কেট ভ্যালুটা আমরা একটু বের করি। তো ক্যালকুলেশন ফর পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ প্রিফার্ড স্টক এন্ড কমন স্টক। তাহলে আমাদের কমন স্টকের শেয়ার ছিল কত, কমন স্টকের শেয়ার ছিল 300, এবং মার্কেট ভ্যালু ছিল কত, 20 টাকা। তাহলে আমরা 300 কে 20 দিয়ে 6,000 মার্কেট ভ্যালু বের করলাম, এবং ক্যালকুলেশন ফর পেইড ইন ক্যাপিটাল এক্সেস প্রিফার্ড স্টক। তাহলে প্রিফার্ড স্টক শেয়ার ছিল আমার কত, প্রিফার্ড স্টক ছিল 100, এবং এটার মার্কেট ভ্যালু ছিল 90 টাকা। তাহলে আমরা 100 গুণ 90 দিয়ে দিলাম, তাহলে 9,000 টাকা। তাহলে দুইটা মিলে আমার আসছে কত, 15,000 টাকা। এইটাই 15,000 হচ্ছে বাজার মূল্য, কিন্তু আমরা বিক্রি করেছি কততে, বিক্রি করেছি 14,200-তে। এক্ষেত্রে আমরা একটু ঐকিক নিয়মের সহায়তা নিব, যে আমাদের 14,200 টাকা বিক্রিত মূল্য হলে এটার বিক্রয় মূল্য কত, 15,000 টাকা।
তাহলে 1 টাকায় কত এবং 6000 টাকায় কত। তাহলে এটা যদি আমরা অ্যালোকেট করি তাহলে আমাদের কি হবে, 15,000 টাকা নিচে যাবে এবং লামসামেরটা দিয়ে আমরা গুণ করব এবং কোনটা বের করতেছি 6000 টাকা। মানে ঐকিক নিয়ম যে 14,000 15,000 টাকা যদি বিক্রয় মূল্য বাজার মূল্য হয় তাহলে বিক্রিত মূল্য কত, 14,200 টাকা, 1 টাকায় কত, 6,000 টাকা কত। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের 5,680 টাকা আসে। আবার যদি দেখি অ্যালোকেটেড টু প্রিফার্ড স্টক তাহলে একইভাবে উপরে 6,000 টাকা এবং নিচে হবে 9,000 টাকা। তাহলে আমরা 6,000 টাকা আগে বের করবো এবং 9,000 টাকাটা পরে বের করবো। তাহলে এটা আসছে কত আমাদের 8,200 520। তাহলে দুইটা যোগ করলে অবশ্যই 14,200 হবে। তাহলে এখন কিন্তু আমরা আলাদা আলাদা মানে কমন স্টকেরটাও আলাদা পেয়ে গেছি এবং প্রিফার্ড স্টকেরটাও আমরা আলাদা পেয়ে গেছি। তো 5,680 টাকা হচ্ছে কমন স্টকের এবং প্রিফার্ড স্টক হচ্ছে 8,520 টাকা। এখন একটু খেয়াল করেন যে আমরা যদি এইটা আমাদের আসলে যে লামসামটা পেয়েছিলাম ওই লামসামের হচ্ছে কমন স্টকে এইটা বের হয়েছে এবং প্রিফার্ড স্টকে এইটা বের হয়েছে। এখন আমরা যদি লাভ লোকসান হিসাব করার পদ্ধতিটা কি, লাভ লোকসান হিসাব পদ্ধতি হচ্ছে আমরা যে মূল্যটা বিক্রি করেছি ওই বিক্রিত মূল্য থেকে আমাদের পার ভ্যালুটা মাইনাস করলেই হয়ে যায়। তাহলে আমরা একটু দেখি পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ প্রিফার্ড স্টক। তাহলে প্রিফার্ড স্টক আমরা করেছি কত, প্রতিটার মূল্য ছিল কত 50 টাকা। তাহলে 100 গুণ 50 যদি আমরা দিই তাহলে আসলে অরিজিনাল মূল্য বের হবে। তাহলে 100 গুণ 50 দিলে কত হয় 5,000 টাকা। তাহলে 8,520 থেকে 5,000 মাইনাস করলে আমাদের প্রফিট হয়েছে কত 3,520 টাকা। এরপর আমরা যদি কমন স্টক এটা দেখি যে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ কমন স্টক, তাহলে কমন স্টকের এক একটার মূল্য ছিল কত 10 টাকা। তাহলে 300 গুণ 10 3,000 টাকা। তাহলে আমরা যদি 5,680 থেকে 3,000 বাদ দিই তাহলে আসলে আমাদের প্রফিট চলে আসবে। তাহলে আমাদের প্রফিট চলে আসছে, দুইটা শেয়ার বিক্রি করে আমরা প্রফিট করেছি। এখন চলেন আমরা জাবেদা দিই। তাহলে জাবেদা প্রথম ক্যাশকে আমরা কি করব, ডেবিট করব। এখন ক্যাশকে আমরা কত ডেবিট করব, যেহেতু বিক্রি করেছি 14,200 তাহলে 14,200 ডেবিট হবে। তাহলে এরপর আমরা প্রিফার্ড স্টক চলে গেছে কত, প্রিফার্ড স্টক চলে গেছে অরিজিনাল মূল্যটাই তো আমার চলে যায়। তাহলে অরিজিনাল মূল্য হচ্ছে কত, এই যে 100 গুণ 50। তাহলে 100 গুণ 50 এই যে 5,000 টাকা আমাদের শেয়ার চলে গেছে। তাহলে প্রফিট হয়েছে কত প্রিফার্ড স্টক থেকে, এই যে আমরা বের করেছি কত টাকা 3,520 টাকার প্রফিট হয়েছে। তাহলে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার প্রিফার্ড 3,520। এবার আমাদের কমন স্টক চলে গেছে কত, কমন স্টক হচ্ছে 300 এবং এক একটা মূল্য হচ্ছে 10 টাকা। তাহলে আমরা 3,000 টাকা দিলাম এবং কমন স্টক বিক্রি করে থেকে আমাদের কি হয়েছে প্রফিট হয়েছে কত টাকা 2,680 টাকা। তাহলে আমরা লিখবো পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার কমন স্টক 2,680। এই ছিল আসলে অঙ্কের সমাধান। এই অঙ্কটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, আপনি একটু প্র্যাকটিস করবেন এবং তাহলে অঙ্ক খুব সহজে আয়ত্তে আসবে। চলেন আমরা পরবর্তী আরেকটা অঙ্ক দেখি। যদি আমরা এই অঙ্কটার দিক তাকাই, ন্যাশনাল মেডিসিন অনার্স 2015 সালেও এসেছে এবং 17 সালেও এসেছে এই অঙ্কটা। তো আমরা যদি অঙ্কটা পড়ি যে কি বলছে আমরা একটু দেখি। প্রমি লিমিটেড হ্যাজ কারেন্টলি 5 লাখ আউটস্ট্যান্ডিং শেয়ার অফ টাকা 5 পার ভ্যালু কমন স্টক। মানে প্রমি লিমিটেডের কাছে এখন 5 লাখ শেয়ার আছে যেটার প্রত্যেকটার মূল্য হচ্ছে 5 টাকা পার ভ্যালু। দ্য কর্পোরেশন ডিক্লেয়ার্স 20% স্টক ডিভিডেন্ড অন জুন 1। এই কর্পোরেশন কি করেছে যে জুনের 1 তারিখে 20% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিক্লেয়ার মানে হচ্ছে ঘোষণা করা। অ্যাট দিস টাইম দ্য ফেয়ার ভ্যালু অফ কমন স্টক 35 পার শেয়ার। মানে যখন ডিক্লেয়ার করেছে তখন ওইটার ফেয়ার ভ্যালু ছিল 35 টাকা। দ্য কোম্পানি ডিস্ট্রিবিউট দ্য ডিভিডেন্ড অন জুন 30, 2017। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 তারিখে সে ঘোষণা করেছে এবং অন্য তারিখে সে বিতরণ করেছে মানে পরিশোধ করেছে। আমরা দেখি যে কি করতে বলেছে আসলে। তাহলে প্রিপেয়ার জার্নাল এন্ট্রি ফর ডিক্লারেশন অফ স্টক ডিভিডেন্ড, প্রিপেয়ার জার্নাল এন্ট্রি ফর পেমেন্ট অফ স্টক ডিভিডেন্ড। তাহলে আমরা আজকে প্রথম ক্লাসে যে সূত্রগুলো দেখেছি ওখানে কিন্তু বলেছিল যে স্টক ডিভিডেন্ডে 1 তারিখে হচ্ছে ঘোষণা করা হয়, অন্য তারিখে হচ্ছে পরিশোধ করা হয়। তাহলে এখানে জুনের 1 তারিখে ঘোষণা করছে এবং জুনের 30 তারিখে কি করেছে পরিশোধ করেছে মানে ইস্যু করে দিয়েছে। তাহলে আমরা একটু দেখি যে ডিক্লারেশনের জাবেদা কিন্তু আমরা আরো প্রথম যে সূত্রগুলো দিয়েছি ওখানে কিন্তু ডিক্লারেশনের ব্যাপারটা আলোচনা করা হয়েছিল যে ঘোষণা করলে আমাদের কি ডেবিট হবে, রিটেন আর্নিংস ডেবিট হবে। ঘোষণা করলে কি হবে, রিটেন আর্নিংস ডেবিট হবে। এখন রিটেন আর্নিংস ডেবিট হবে কি নিব, একটা শেয়ারের যে ফেয়ার ভ্যালু মানে বিক্রিত মূল্য যেটা আছে সেইটা দিয়ে আমাদের গুণ করতে হবে। এখন কথা হচ্ছে আমাদের শেয়ার সংখ্যা কত, শেয়ার সংখ্যা হচ্ছে আমাদের শেয়ার সংখ্যা কত, শেয়ার সংখ্যা হচ্ছে আমাদের 5 লাখ।
কিন্তু আমাদের স্টক ডিভিডেন্ড দিয়েছে কত 20%। তাহলে আমরা যদি 5 লাখের 20% নিই তাহলে আমাদের শেয়ার আসে কত 1 লাখ। তাহলে রিটার্নিংস কত হবে 1 লাখ গুণ 35। তাহলে আমরা 1 লাখ গুণ 35 এ 35 লাখ টাকা হয়, সেটা দেখাই দিলাম। এরপর আমাদের কি করতে হবে, আমরা যদি জাবেদার সূত্রগুলো দেখি, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল কি করতে হবে, ক্রেডিট করতে হবে। এটা যাবে হচ্ছে পার ভ্যালু। তাহলে শেয়ারের পার ভ্যালু হচ্ছে কত, শেয়ারের পার ভ্যালু আমরা জানি, শেয়ারের পার ভ্যালু হচ্ছে 5 টাকা। তাহলে আমরা শেয়ারের পার ভ্যালুটা দেখাই, 1 লাখ গুণ হচ্ছে 5, তাহলে 5 লাখ টাকা। তাহলে আমাদের প্রফিট হয়েছে কত 30 লাখ টাকা, কারণ 35 লাখ টাকা হচ্ছে আমরা পেয়েছি এবং 5 লাখ টাকা হচ্ছে আমরা শেয়ার দিয়ে দিয়েছি। তাহলে পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার ভ্যালু হচ্ছে 30 লাখ টাকা। এরপর যদি আমরা দ্বিতীয়টা দেখি, বলছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রি পেমেন্ট অফ স্টক ডিভিডেন্ড। তাহলে পেমেন্টের জাবেদা ওইখানে আমরা বলে দিয়েছি যে পেমেন্টের জাবেদা হলে কি হবে, যে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল এটা যে ক্রেডিট করলাম, এই যে এই মাত্র এটা যে ক্রেডিট করলাম, এটা আমাদের কি হবে, ডেবিট হবে। তাহলে আমরা এটা ডেবিট করলাম, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট এবং কমন স্টক ক্রেডিট। ওকে, তাহলে আমরা এই ছিল আসলে অঙ্কের সমাধান। আশা করি সবাই অঙ্ক বুঝতে পারছেন এবং পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল এবং আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ধন্যবাদ সবাইকে ক্লাসে জয়েন থাকার জন্য। এবং কোনো ইমপ্রুভমেন্ট অথবা কোনো অঙ্ক কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।